বেদো শাশুড়ি রাত্রে ঘুমোতে দেয়নি বা। উহ, লাগছে, ছেড়ে দাও ছেড়ে দাও। আর পাচ্ছি না, এরকম করে করে গোটা রাত মারা গান মারিছে মরুভূমির সাথে, ঘুমোতে তো পর্যন্ত পারিনি। কই গো, আমি তো শুনতে পাইনি। তুমি ফেদা শুনতে পাবে কেন? তোমার তো মা, যেমন মা তার তেমন মেয়ে। আমি কি করলাম? বাড়া, কালকে রাতে আমার একটু করার ইচ্ছে হচ্ছিল, কি আর করব। বাড়া, তোমার মায়ের যে আওয়াজ, তো বাড়া আমার ঘুমোতে দেয়নি। ভাবলাম শাশুড়িটা ঘুমিয়ে যাক, বাবা মা তো ঘুমিয়ে গেছে, ভাবলাম তোমায় একবার লাগাবো, তার হলো না। শুধু শুধু আমার মাকে দোষ দিও না, তুমি তো নিজের চোখে দেখেছো লাগাতে আমার মাকে। পেদা, দেখতে কেন হবে, দেখতে কেন হবে? জানি তো তোর মা একটা নলখোর বাড়া। তালা গাড়ের যৌবন জ্বালা যেমন টকবক টকবক করে ফুটছে। ওরা নিজের বাড়িতে ভাতা ঢোকাক, যা পারে করুক, ঠিক আছে। মারা জামাইয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে এসেও এইসব কাজ, হ্যাঁ? মারা সামনে মেয়ে জামাই শুয়ে আছে, পাশের রুমে শাশুড়ি মারা আবার পরপুরুষ ঢুকিয়ে মারা গান মারাচ্ছে। না জেনে শুনে এত বড় বড় কথা বলো না। তোমার মা মানে আমার শাশুড়ি এইসব কাজ করছে, আর এইসব আওয়াজ তোমার মা মানে আমার শাশুড়ি রে। খবরদার বাড়া, আমার মায়ের নিয়ে একটা বাজে কথা বলবে না। আমার মা একদম আলাদা, বুঝলে? তোমার মায়ের মতো অত খানকি মাগি নয়। দেখো, তোমার মা মানে আমার মা, আর আমার মা মানে তোমার মা। মায়ের সম্বন্ধে এরকম বাজে কথা একদম বলবে না, না জেনে শুনে। ও, তাহলে তুমি বলছো যে তোমার মা যখন লাগাবে তখন আমি গিয়ে বলবো শাশুড়ি হালকা লাগাও, হালকা লাগাও, আমরা করতে পারছি না, তোমার মেয়েকে লাগাতে পারছি না, একটু আস্তে করো, বুঝলে? একটু সাইলেন্সার লাগিয়ে করো, যেন না আওয়াজ বেরোয়, নাকি এটা এটা বলতে যাবো নাকি তোমার মাকে? বাড়া, যদি আমি সেই সময় যেতাম না, তোমার মা ওই মরুভূমি বেদো বাচ্চাকে ছেড়ে দিয়ে এই জামাইকে নিয়ে লাগাতে শুরু করে দিত। তোমার মা যা খানকি। এই বন্ধু, খবরদার, আর মাকে খানকি বলবে না। ঢেমনি মায়ের জন্য দরদ কত। বাড়া, এর ওর খেয়ে বেড়াই বলে তো খানকি বলছি, কোনো খাওয়ার ঠিক নেই বাড়া। যার তার পেরেই হলো, খেয়ে নিলেই হলো বাড়া, ভরে নিলেই হলো। ঠিক আছে, আমি তাহলে আমার মাকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি, তুমি এখানে থাকো। আমার মাকে নিয়ে তোমার যত সমস্যা। শক্ত তো, একা বাপের বাড়ি যাবে? আমিও সঙ্গে যাব। আমার বাপের বাড়ি গিয়ে তোমার লাভ নেই, তুমি বরং কেরালা চলে যাও। বাহ 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 বাহ, বিরাট বুদ্ধি তো। বিরাট বুদ্ধির কিছু নেই, একটা টাকা পয়সা নেই, বিয়ে করে নিয়েছো। আলাদা ভাবে থাকতে গেলে একটা বাড়ি দরকার, আর বাড়ি বানাতে গেলে টাকা দরকার। টাকা দরকার তো কেরালা যেতে হবে কেন? এখানে কোনো একটা জায়গায় লেবারি কাজ করে তো হয়ে যাবে নাকি? তাহলে লেবারি করে করে চালিয়ে হবে, পাকা বাড়ি আর বানাতে পারবে না। পাকা বাড়ি বানাতে গেলে গাঁড় ফেটে যাবে। আচ্ছা, আমি কেরালে গিয়ে গান ফাটিয়ে রোজগার করব, টাকা ইনকাম করব, আর তুমি বাপের বাড়ি গিয়ে পাকানে এ রোডটা ভরে বেড়াবে, তাই না? হ্যাঁ, পাকান ফাটাবে। চলো মায়ের কাছে, চলো, মায়ের সাথে কথা বলতে হবে। তা বলার কিছু নেই, তুমি যদি বাপের বাড়ি যাও আমি তোমার সঙ্গে সঙ্গে যাব। হ্যাঁ, তোমায় কোনো কাজকর্ম করতে হবে না, তুমি আমার শাড়ির নিচে শুয়ে থাকো। হ্যাঁ, তো কি হলো? হ্যাঁ, শ্বশুর বাড়ি তো যাবো নাকি? চলো 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 চলো, মায়ের সাথে কথা বলতে হবে। কতদিন না তুমি বাড়ি ভাড়া পাচ্ছ, আমি এখানে থাকবো না, আমি বাপের বাড়িতে থাকবো। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, আমিও তোমার সাথে যাব। তুমি যাবা কেরালা, আমার বাপের বাড়িতে গিয়ে তোমার কি হবে? সে বারে যা হয় হবে। চলো 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 চলো, তোমার মায়ের কাছে চলো। হ্যাঁ, চলো। কই গো, এসো, মা এখানে আছে, কথা বলে নাও। কি রে মা, ফুটো কি বলছে? ফুটো, বাবা জামাই জীবন কি বলছিলে? হ্যাঁ, বলছি বলছি। লাগছে তো, খোঁচা মারছো কেন? এই বালমুখো মাগি, একটু সরে দাঁড়া না, আগে দিকে যা। আরে ফুটো, ঝগড়াঝাটি কেন করছো বলো তো? কই, বলবে তো নাকি? আরে হ্যাঁ জামাই, বলছি কালকে রাত্রে কেমন যেন লাগছে, ছেড়ে দাও। এরকম আওয়াজ তুমি শুনতে পেয়েছিলে কি তোমরা? আরে পোড়া, এ তো ডেঞ্জারাস মাগি বে। কি হলো ফুটো, জামাই বাবা জীবন বলো কিছু। কি গো, এমন হা করে আছো, কি হয়েছে তোমার? হ্যাঁ, বাড়া, কিছু জানি না বুঝি আমি নাকি? সত্যি জামাই, কেমন যেন আওয়াজ, লাগছে, ছেড়ে দাও। আর নয় আর পাচ্ছি না, লাগছে, এরকম আওয়াজ জানো তো? রাতে ঘুম হয়নি আমার, যা আওয়াজ। শালা ঢেমনি শাশুড়ি, ঠাকুর ঘরে কে রে? আমি কোলা খাইনি। মানে তুমি কোলা খাওনি, কোলা তোমার এই পাকারে ভরেছিলে। গাড় মারানি শালি। আরে জামাই, এ কি মুখের ভাষা তোমার? কি গো, এ কি তোমার ব্যবহার? তুমি রাত্রে বেলা আওয়াজ পেয়েছিলে কিনা সেটাই বলো। তা বেশি কেচাল করে লাভ নেই, ঘেটে ঘো করে কোনো লাভ হবে না দেখছি। বরং লেওড়া, শ্বশুর বাড়িতে কিছুদিন কাটিয়ে এলে ভালো হবে মনে হচ্ছে। কই ফুটো বাবা জীবন, কি বলতেছিলে সেটাই বলো। আমি বলছিলাম শাশুড়ি মা, এই বালের বাড়িতে কেচের কেচের আর ভাল লাগে না, চলো না তোমাদের বাড়িতে যাই। আমাদের বাড়িতে? বাহ, ভালো তো, চলো চলো চলো। মেয়ে জামাইকে কিছুদিন ওখানে রাখলে আমারও মনটা ভালো হবে। মন কেন লেওড়া, আমার ধনটাও ভালো হবে। চলো ফুটো, রেডি হয়ে যাও। হ্যাঁ ফুটো জামাই বাবা জীবন, তুমি ঠিকই বলেছো। তোমার মা যে ডেঞ্জারাস খানকি মাগি, এখানে থাকলে শুধু লাগছে লাগছে শুনতে হবে। চলো আমাদের বাড়িতে থাকবে, জমিয়ে আমার মেয়ের সাথে একটু মেলামেশাটা করে নেবে। তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, চলো চলো চলো।
কি ব্যাপার কি নারিয়া বেগম, হ্যাঁ? আমাকে একা একা এখানে ডেকে পাঠিয়েছ? মানে হবে নাকি, হ্যাঁ? না মানে আমি বলতেছিলাম। কি আর বলবে তুমি, হ্যাঁ? আমি তো জানি আমার নারিয়া বেগম না করবে না। তাই না, তাই না? তোর নাকের নথরি, তোর কানের ঝুমকা, তোর খোপার ফুলে, চোখের কাজলে, তোর ভরা যৌবনে আমাকে পাগল করেছে নারিয়া বেগম। গান করছো কেন তুমি বলো তো? আরে গান না করলে যে তোমার মন ভালো হবে না? গানই তো সব, বলো ভালোবাসার প্রকাশের একটা মাধ্যম হচ্ছে গান। তাহলে চলো ওই ভিতর দিকে চলে যাই নাকি, হ্যাঁ? আমি আর এখানে থাকবো না, মেয়ের বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকবে না, চলো তাহলে আমার বাড়িতে চলে চলো, হ্যাঁ হ্যাঁ, আমার সাথে থাকবে। আমরা সুখে সংসার করবো, তাই না? আরে মরুভূমি, তুমি কোন জগতে আছো বলো তো? কেন নারিয়া বেগম, তোমার ওই যৌবনের সমুদ্রে আমি সাঁতার কাটছি যে। আরে আমি কি বলতেছি সেটা তো শোনো, তারপর তুমি নাচানাচি করবে, গানাগানি করবে। আরে নারিয়া বেগম বলো না, বলো বলো। আমি মেয়ে আর জামাইকে নিয়ে আমার নিজের বাড়িতে চলে যাচ্ছি, ঠিক আছে? তুমি সময় করে কিন্তু এসো আমার সাথে দেখা করতে। আরে সে না হয় যাবো, কিন্তু যখন ফাঁকা জায়গায় এসেছো একটু হালকা করে হয়ে গেলে হতো না? না 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 না, আমি এখন দেবো না। আমার মেয়ে জামাই অপেক্ষা করছে, তোমার নিতে হলে আমার বাড়ি থেকে নিয়ে আসবে, ওকে? না মানে নারিয়া বেগম, তুমি তো যখন চলেই যাচ্ছ, তাহলে টাটা বাই বাইটা ওই ছায়া নিচে করে দিলে হতো না, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ মরুভূমি, তুমি আচ্ছা রোজ খেপা তো। আচ্ছা বেশি দিতে হবে না, হালকা করে তোমার চুমু খেয়ে ছেড়ে দেবো আজকের মতো, নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, হালকা করে চুমু খাবো তো নাকি? আচ্ছা এসো, চুমু খেয়ে নাও। কি রে ফেদা, মরুভূমি মালটা কোথায় বলতো? জানি না বড় ভাই, কোথায় গায়েব হয়ে গেছে। গুদমারানির ভাই বেতচোদা মামা, লেওড়া কোথায় চলে গেছে জানি না। বাড়া আমায় যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো? বলে দেবো লেওড়া পাতলা হাঁকছে। সে কি রে বাড়া, ভোটের জন্য তো ওই দুটো মালকে পোষা নাকি, হ্যাঁ? ভোট প্রচারের সময় কাজে লাগবে বলেই তো। হ্যাঁ বড় ভাই, সেটাই তো। ভোটের সময় যদি বালগুলো না কাজে লাগে, তো ওই সব আবালদের রেখে তো কোনো লাভ নেই আমাদের ক্লাবে। ওই তো ওর বানাচোদা ভাগ্নে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকাচোদার মতো শুনছে। ওকেই লেওড়াকে জিজ্ঞাসা করতো, কি বে হুলু বেড়াল, তোর মামা কোথায় মেয়ে করছে রে? মামা, মামা তো আমি জানি না মামা কোথায় গেছে। গুদমানির ভাই জানো না তো কি গান মারাচ্ছ? মামার পিছু পিছু যেতে পারো না? মামা তো পাতলা হাঁকছে, আর ওর পিছু পিছু গেলে ওই হাগায় পা দেওয়া হয়ে যাবে, তাই তো যাইনি। দেখবে এই ভোটে কিন্তু জিততেই হচ্ছে, না হলে কিন্তু আমাদের সব স্বপ্ন একদম মাটি হয়ে যাবে। এমএলএ হতেই হবে আমাকে যে হোক করে। গুরু তুমি এমএলএ হবে? হ্যাঁ রে বেদো, আমি এমএলএ হবো, তবে তো গ্রামের দুঃখ যন্ত্রণা সব ঘুচিয়ে দেবো, তাই না? বাড়া শয়তানের মুখে ভগবানের নাম, আগে নিজের গান বাগাবে, তারপরে গ্রামের। বাড়া গ্রামের উন্নয়ন করবে চুদি ভাই আমার। কি রে বাড়া, কিছু বললি নাকি? না 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 না, কিচ্ছু বলিনি। ভোটে আমাদের জিততে হবে, জিততে হবে। ভোট? কিসের ভোট? লেওড়া বেদসুরে বাচ্চা, জানো না গান্ডে পিন্ডে ক্লাবে যে গিলছো কি জন্য বাড়া? হ্যাঁ কি জন্য? তোমাদেরকে তো লেওড়া ভোটে জেতানোর জন্যই তো, ইলেকশনে কাজে লাগানোর জন্য তো রাখা বাড়া। ও, আমি তো জানতাম না। আমার মামায় তো কিছু বলেনি। মরুভূমি মামা যে কি যে করে। দেখো বড় ভাই, বানাচোদাটা মনে হচ্ছে ফুটো শাশুড়ি পাকানের ভিতর ঢুকে মনে হচ্ছে হাবুডুবু খাচ্ছে। এইসব ইলেকশনের ব্যাপারে ওই মেয়েগুলো মালগুলো চলবে না, বুঝলি তো? কেন? ভোট মানে লেওড়া নোটের খেলা। ভোট প্রচারে যে আমি নোট খরচার করব, সেই খরচার যদি সঠিক জায়গায় না হয়, আর ওই সব সুরে বাচ্চাগুলো যদি মাগিখোর হয়, আর সেই টাকা তো আর আমার ভোটে কাজে লাগবে না। ওই লেওড়া ওই পাকানে ঢুকে যাবে সব নোট। মানে গুরু তুমি টাকা দিয়ে ভোট কিনবে? না রে বাড়া, টাকা দিয়ে ভোট কিনতে হবে বাড়া। পাকানে বাল দেবো বাড়া। তাহলে কিভাবে জিতবে তুমি? মাইলে ওরা ভোটে না জেতালে ওদের খবর আছে, গানে বোম মেরে দেবো বাড়া, চিনে নাও আগে। আরে বাড়া তাই নাকি? চৌধুরী ভাই লেওড়া তুমি কিছু জানো না, বেশি বক বক করো না বাড়া। বাড়া যা, তোর মামাকে খুঁজে নিয়ে আয় বাড়া। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। চোদে, লেবড়া বউ আমায় লাগাতে দিল না, বলছে শরীর খারাপ, বাড়া শরীর নোংরা হয়েছে। কুদমারানি মাগি শালা। ধুর বাড়া, নিজের বউকে লাগাবো, আবার শাশুড়ির কাছে নাকি পারমিশন নিতে হবে বাড়া। কি এমন মাগি বাড়া, আর কি এমন পাকান বাড়া যে পারমিশন নিয়ে লাগাতে হবে? হ্যাঁ, আরে চলো বাড়া, বউ না লাগাতে দিল তো কি হলো? শাশুড়ির যা জিনিস বাড়া, একবার যদি পেতাম, বউ তো গাড়ে ভরে দিত বাড়া। যাই, শাশুড়িকে একটু ডাক দি, বলবো শাশুড়ি মা, আপনার মেয়ে বললো যে লাগাবো কি না, যদি পারমিশনটা পেয়ে যাই মানে বউকে গিয়ে লাগাবো আর কি। শাশুড়ি, ও ও ও শাশুড়ি, এ শাশুড়ি, এই ওঠো না, ওঠো ওঠো, এমার্জেন্সি দরকার। কি হয়েছে বলো? মানে চোখগুলো তো খোলো। কি বললে? কাপড় জামা সব খুলে ফেলবো? হ্যাঁ, তাহলে তো ভালোই হতো। কি বলে জামাই, তুমি কি বললে? মেয়েকে ডাকবো? আরে না 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 না, তা আমি বলিনি, বললাম চোখ দুটো খোলো। তোমার সাথে একটা কথা ছিল।
আসলে চোখ না খুললে তো ঘুমিয়ে আছো কি জেগে আছো কথাটা শুনলে কি বুঝতে পারলে না? আমি তো বুঝতে পারবো না, তাই বললাম আর কি। হয়তো নাকি জামাই ঠান্ডা দিনে রাত ভরে মেয়ের সাথে না ঘুমিয়ে তুমি এখানে কি করছো? আরে শাশুড়ি, ব্যাপারটা হলো গিয়ে মানে আপনার মেয়ে বলছিল আপনার কাছে পারমিশন নিতে। ওই একটু কি লালা করছো বলো তো? মানে আপনার মেয়ের সাথে একটু মেলামেশা, মানে ওই করতাম আর কি। তুমি জানো না আমার মেয়ের শরীর খারাপ হয়েছে, মেন্স হয়েছে। ছি জামাই, ছি 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 ছি। মেয়ের নোংরা শরীরে তুমি করতে যাচ্ছ? তোর মারা তো কি করবো? ও মারা ভালো লাগছে না তো। তাহলে ঠিক আছে, করবো না, আমি হ্যান্ডেল মেরে ঘুমিয়ে পড়ছি। এই সুযোগ ফুটোকে একটু দেখে নেবো, যদি মেয়েকে না বলতো আর কি আমার কাজের কাজটা হয়ে যেত। আমার ওই শীতে আর ঘুমোতে ইচ্ছে করছে না, একটু যদি গরম হয়ে যেত শরীরটা। বলছি জামাই, এই ফুটো এদিকে শোনো তো। আরে আমি শুনবো না, ভালো লাগছে না, আমি হ্যান্ডেল মেরে ঘুমিয়ে পড়বো। বোকা ছেলে, তুমি তো আমার জামাই নাকি? আর মেয়ের শরীর খারাপ বলে তুমি ওটা নেড়ে নেড়ে একদম সরু পাতলা করে ফেলো না, না হলে আমার মেয়ে শান্তি পাবে না ওটা নিয়ে। তোর বাড়া তো কি করবো? হ্যাঁ কি করবো? কি আর করবে? যদি আমার মেয়েকে না তুমি বলো, মানে রঙ্গিলাকে যদি না বলো, তাহলে আরে শাশুড়ি ওইসব আবার কেউ কাউকে বলে নাকি? হ্যাঁ তাহলে জামাই শুরু করে দাও। শাশুড়ি একটা গান করবো? কি বলে জামাই বলো তো, তুমি নাচ করতে তো তুমি গান করবে? প্রাণের শাশুড়ি গো, তোমার পাকানে ভরবো আমি রাত ভর গো। দুষ্টু জামাই।